শুরু করছি আজকের আয়োজন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 2020। 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাল নাসারা একজন মানুষ। জো বাইডেন প্রায় একটা কথা বলেন, বাবার একটা কথা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কে তোমাকে কতবার ধাক্কা দিয়ে ফেলে দিল সেটা বড় কথা নয়, কতবার তুমি উঠে দাঁড়াতে পারলে। মানুষ হিসেবে সেটাই হবে তোমার সাফল্যের পরিচয়। ইতিহাস গড়লেন জো বাইডেন। এই জয়ে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস গড়লেন জো বাইডেন। এর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পাওয়ার ইতিহাসও সৃষ্টি করেন ৭৭ বছর বয়সী এই ডেমোক্র্যাট। তার রানিং মেট কমলা হ্যারিসও যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হলেন জো বাইডেন, আর কমলা হ্যারিস আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। পেনসিলভানিয়ার ২০টি ইলেকট্রাল ভোটের ফল ঘোষণার পর বাইডেন প্রেসিডেন্ট ইলেক্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকট্রাল ভোট নিশ্চিত করেন। জো বাইডেনের মোট ২৮৪ প্লাস মাইনাসটি ইলেকট্রাল ভোট পেয়েছেন। ভার্জিনিয়া, অ্যারিজোনা ও নেভাদার ফল ঘোষিত হলে বাইডেনের ইলেকট্রাল ভোটের সংখ্যা দাঁড়াবে ৩০৬। বাইডেন পপুলার ভোট পেয়েছেন ৭,৪৪,৪৬,৪৬,০০০। আমি আবার বলছি, বাইডেন পপুলার ভোট পেয়েছেন ৭,৪৪,৪৬,০০০। এই ভোট যুক্তরাষ্ট্রের ১২০ বছরের ইতিহাসে বাইডেনের পপুলার ভোট এবং ইলেকট্রাল ভোট উভয় ক্ষেত্রেই জয়লাভ করেছেন। ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকায় তৃতীয় লিঙ্গের একজন মানুষ সারাহ ম্যাকব্রাইড নামে সিনেটর নির্বাচিত হয়েছেন। সিএনএন, বিবিসি এবং আল জাজিরার খবর থেকে। যুক্তরাষ্ট্রের ৫৯তম নির্বাচনে ৪৬তম প্রেসিডেন্টের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, বাইডেন যুক্তরাষ্ট্রের শতাব্দীর ও বেশি সময়ের মধ্যে ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টকে হারিয়ে ইতিহাস গড়েছেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্প তৃতীয় কোনো প্রেসিডেন্ট যিনি ক্ষমতাসীন হিসেবে নির্বাচন করে হেরে গেলেন। এই জয়ের সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস গড়লেন বাইডেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পাওয়ার ইতিহাসও সৃষ্টি করেন ৭৭ বছর বয়সী এই ডেমোক্র্যাট। এখন আমরা এক নজরে জো বাইডেন সম্পর্কে জেনে নেব। পুরো নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। জো বাইডেন হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ৪৭তম ভাইস প্রেসিডেন্ট তিনি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ২ মেয়াদে কাজ করেন। ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডেলাওয়্যার থেকে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করে। জন্ম: বাইডেনের জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভানিয়ার স্ক্যান্টন, নিউ ক্যাসল কাউন্টি ও ডেলাওয়্যারে তার বেড়ে ওঠা। তার ৪ ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। বাবা মা: জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র, মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান, তার মা আইরিশ বংশোদ্ভূত। শিক্ষা: বাইডেন ডেলাওয়্যার ইউনিভার্সিটিতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। পরে তিনি সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে আইনে ডিগ্রি নেন। পরিবার: সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় বাইডেন ১৯৬৬ সালের লিনিয়া হান্টারকে বিয়ে করেন। তার ঘরে ৩ সন্তান রয়েছেন: জোসেফ আর বিউ বাইডেন, রবার্ট হান্টার ও নাওমি ক্রিস্টিনা। নিলিয়াকে তিনি বলেছিলেন ৩০ বছর বয়সের মধ্যে সিনেটর হওয়ার স্বপ্ন তার। সিনেটর হওয়ার পর তার লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া। ১৯৭২ সালে বড়দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিলিয়া নিহত হন। পরে ১৯৭৩ সালে বাইডেন জিল ট্রেসি জ্যাকবকে বিয়ে করেন। তার ঘরে অ্যাশলে ব্লেজার নামে এক কন্যা সন্তান রয়েছে। বাইডেনের রাজনৈতিক জীবন: ১৯৭০ সালে ডেলাওয়্যারে নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলর নির্বাচিত হন জো বাইডেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৩০ বছর বয়সের মধ্যেই যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার স্বপ্ন পূরণ হয় তার। ১৯৭২ সালের নভেম্বরে তৎকালীন জনপ্রিয় রিপাবলিকান সিনেটর স্যালেব বক্সের বিপক্ষে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হন তিনি। তারপর নাম লেখান ইতিহাসে। মাত্র ৩০ বছর বয়সে তিনি
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পঞ্চম সিনেটর নির্বাচিত হন। ৭৩ থেকে টানা ২০০৯ সাল পর্যন্ত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৭ সালে একবার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে লড়ার ঘোষণা দেন বাইডেন, তবে অসুস্থতার কারণে ১৯৮৮ সালে প্রাইমারির শুরুতে ক্ষান্ত দেন তিনি। ২০০৭ সালে আবার প্রেসিডেন্ট পদে দলীয় প্রাইমারিতে নামেন। সেই যাত্রায় তিনি বারাক ওবামা আর হিলারি ক্লিন্টনের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি। এরপর ২০০৮ সালে ওবামা তাকে রানিং মেট হিসেবে বেছে নেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচন ২০২০। ২০১৯ সালের ২৫ এপ্রিল এক ভিডিও বার্তায় বাইডেন ২০২০ সালের প্রেসিডেন্টের নির্বাচনে দলীয় প্রাইমারিতে লড়াইয়ে আভাস দেন। দলীয় প্রাইমারিতে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস, যিনি তার বর্তমান রানিং মেট, ভারমন্টের সিনেটর উদারপন্থী বার্নি স্যান্ডার্স, ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওরেন, পেটি বুটেগিগ, এমি ক্লুবেকাচারকে পেছনে ফেলে তিনি ডেমোক্রেটিক দলের মনোনয়ন নিশ্চিত করেন। জাতীয় পর্যায়ে বেশিরভাগ জনমত জরিপে তিনি বর্তমান রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। এক নজরে কমলা হ্যারিস। অভিবাসীর সন্তান থেকে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। কমলা হ্যারিসের জন্ম ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে। কমলার মা শ্যামলা গোপালন ছিলেন ক্যান্সার গবেষক ও অধিকার কর্মী। বাবা ডোনাল্ড হ্যারিসের জন্ম জামাইকায়। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। কমলার বয়স যখন 5 বছর তখন তার মা বাবার বিচ্ছেদ হয়েছিল। এই দুই অভিবাসীর সন্তান কমলা বেড়ে ওঠেন ভারতীয় ঐতিহ্যের মধ্যে। কমলার জীবনী গ্রন্থের নাম দ্য ট্রু উইল হোল্ড। মার্কিন নির্বাচন ২০২০। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি? উত্তর 50টি। সিনেটের সদস্য সংখ্যা কত? সিনেটরের সদস্যের সংখ্যা 100 জন। হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর সদস্য সংখ্যা কত? 435 জন। মার্কিন ইলেকট্রাল ভোট কয়টি? 538টি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে কতটি ইলেকট্রাল ভোট প্রয়োজন? 270টি। রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতাকে? উত্তর টমাস জেফারসন। ডেমোক্রেটিক দলের প্রতিষ্ঠাতাকে? উত্তর অ্যান্ড্রু জ্যাকসন। জো বাইডেন কততম প্রেসিডেন্ট? উত্তর 46তম প্রেসিডেন্ট। 3 নভেম্বর 2020 এ কততম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হলো? উত্তর 59তম। এ পর্যন্ত মার্কিন 5টি রাজনৈতিক দল থেকে কতজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়? জানি না। 2020 সাল পর্যন্ত মার্কিন 5টি রাজনৈতিক দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। রাজনৈতিক দলের নাম নির্বাচন: ফেডারেলিস্ট একবার, হুইগ 2 বার, ন্যাশনাল ইউনিয়ন একবার, রিপাবলিকান 29 বার, ডেমোক্র্যাট 22 বার। সর্বশেষ জো বাইডেন 2020 সালে নির্বাচিত। মার্কিন সংবিধানের 22তম সংশোধনী অনুসারে 2 মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবে না। এটি কত সালে করা হয়? উত্তর 1951 সালে। আমেরিকা মহাদেশের নাম বিশ্ব মানচিত্র সর্বপ্রথম কত সালে দেখা যায়? উত্তর 1507 সালে। আমেরিকার বর্তমান নাম কি? উত্তর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ, সংক্ষেপে ইউএস, আরও সংক্ষেপে আমেরিকা। পার্লামেন্টের উচ্চকক্ষের নাম ও নিম্নকক্ষের নাম কি? পার্লামেন্টের উচ্চকক্ষের নাম সিনেট আর নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভ। আমেরিকা স্বাধীন হয় কবে? আমেরিকা স্বাধীন হয় কবে? 4 জুলাই 1776 সালে ব্রিটেনের কাছ থেকে। আমি প্রশ্নটি আবার বলছি, আমেরিকা স্বাধীন হয় কবে? উত্তর 4 জুলাই 1776 সালে ব্রিটেনের কাছ থেকে। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের নাম কি? উত্তর ওভাল অফিস। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? উত্তর হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? উত্তর কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম যথাক্রমে সিনেট, হাউস অব রিপ্রেজেন্টেটিভস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ কয় বছর? 4 বছর। প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রতি 4 বছর পর পর নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সহ ধর্মীকে বলা হয় ফার্স্ট লেডি। পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট।
সেক্রেটারি অফ ট্রেজারি বলা হয় অর্থমন্ত্রীকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বাস করেন জর্জ ওয়াশিংটন। হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট জন অ্যাডামস। মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক কার্যালয় ওভাল অফিস। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। আমি আবার বলছি, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। ব্রেডলি ইফেক্ট কথাটি যে দেশের নির্বাচনের সাথে জড়িত? উত্তর যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন পেন্টাগন। পেন্টাগন অবস্থিত ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন। ডেমোক্রেটিক পার্টি এর দলীয় প্রতীক গাধা। রিপাবলিকান পার্টির দলীয় প্রতীক হাতি। যুক্তরাষ্ট্রের ইতিহাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট আব্রাহাম প্রশ্নটা আমি বলছি, যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলুপ্ত হয় 1863 সালে। 1863 সালে। আমি আবার বলছি, যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলুপ্ত হয় 1863 সালে। আমেরিকায় গৃহযুদ্ধ হয় আব্রাহাম লিঙ্কনের আমলে। বিখ্যাত মুদ্রা গ্রিন ব্যাংক যে দেশের যুক্তরাষ্ট্র। গ্যাটিসবার্গ শহরের সাথে জড়িত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। গ্যাটিসবার্গ ভাষণ দিয়েছেন আব্রাহাম লিঙ্কন। প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ ভাষণ এর স্থায়িত্ব 2 মিনিট। আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার 5 দিন পর আতাতাইয়ের গুলিতে মারা যান আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন মারা যান 1865 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। মহামন্দা মোকাবেলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা করেন? উত্তর ফ্রাঙ্কলিন রুজভেল্ট। মহামন্দা দ্য গ্রেট ডিপ্রেশন যে দেশের নামের সাথে জড়িত? মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত রিচার্ড নিক্সন। ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস হয় 1972 সালে। ওয়াটারগেট কেলেঙ্কারির খবর প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। হোয়াইট হাউস ইয়ার্স হেনরি কিসিঞ্জার। সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হননি জেরাল্ড ফোর্ড। যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট একজন অভিনেতা ছিলেন? রোনাল্ড রিগান। যে দেশ এসডিআই স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত এসডিআই এর জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ। মাই লাইফ গ্রন্থের লেখক বিল ক্লিন্টন। লিভিং হিস্টোরি গ্রন্থের লেখক হিলারি ক্লিন্টন। নিউ ইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তূপ এখন যে নামে পরিচিত? গ্রাউন্ড জিরো। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ডটির নাম গুয়ান্তনামো বে। গুয়ান্তনামো বে বন্দিশালা অবস্থিত কিউবা। দ্য অডাসিটি হোপ গ্রন্থের লেখক বারাক ওবামা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।